পছন্দ করে নির্বাচিত করে এমন সুন্দর জান্নাতের টুকরায় শামিল হওয়ার সুযোগ তৈরি করে দিলেন। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বড় ভাগ্যবান, আমরা মুসলিম হয়ে মুসলিম পরিবারে জন্ম নিতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান শেষ নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান সকল আসমানি কিতাবের শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনকে আমাদের হেদায়েতের কিতাব হিসেবে পেয়েছি। আমরা বড় ভাগ্যবান সকল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ মখলুক করে, আশরাফুল মখলুকাত করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? আমরা বড় ভাগ্যবান, কত মানুষ হসপিটালে ক্লিনিকে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, আমরা সুস্থ দেহ নিয়ে সুস্থ মন নিয়ে আমরা কোরআনের ফুল বাগানে বসার সুযোগ পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? আওয়াজ কি আমার মুখ থেকে যে আওয়াজটা সবার কানে যাচ্ছে তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। মহান রব যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনায় ওঠার আগে ভাগ্যবান পিতামাতার 7টা সন্তানকে আমরা আজকে দস্তরবন্দি দিলাম, পাগড়ি পরিয়ে দিলাম তাদের মাথায়। বলুন তো, এটা কি শুধু আনন্দ না মহানন্দ? বলেন বলেন, শুধু আনন্দ না মহানন্দ? শুধু তৃপ্তি না মহাতৃপ্তি? মহাতৃপ্তি। এই 30 পারা কোরআন তারা তাদের সিনার মধ্যে তুলে নিতে পেরেছে। আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সে বাচ্চাগুলো পিছনে গিয়ে বসে আছে, ওদের তো উচিত সামনের কাতারে বসা। এই তোমরা আসো, সামনে আসো। হাফেজ সাহেবরা আসো, এই যে সামনে জায়গা আছে, সামনে এখানে জায়গা আছে, ওরা বসবে এখানে ইনশাআল্লাহ। আমি কোন হাফেজকে দেখলে, আমি যখন কোন হাফেজকে দেখি তখন আমার মনে হয় কি জানেন, আল্লাহ নিজে হাফেজ, বান্দাও হাফেজ। এটা জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ, বান্দা হাফেজ। বিশাল ব্যাপার। না থাকো ওখানে বসো, ওদেরকে সামনে বসতে বলেছি। হ্যাঁ,
কি প্রবলেম, সমস্যা হচ্ছে?